গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 28 ডিসেম্বর 2023 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব তার আগে তোমাদের বলে দিই, এই যে সমস্ত কোর্স দেখলে এগুলো সবকটা গুগল প্লেতে আমাদের যে অ্যাপ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, সেগুলোতে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও তোমরা ফ্রি উইকলি টেস্টে সবাই ফ্রি ফুল লেন্থ মক টেস্ট দিতে পারবে। এর জন্য তোমরা আগে থেকে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে এটাতে রেজিস্টার করে নেবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কেমন? দেখো, আজকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আলোচনা করব, হিন্দি ভাষার জন্য 2023 সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? হিন্দি ভাষার জন্য 2023 সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সঞ্জীব। সঞ্জীবকে মুঝে পেহচানো এই উপন্যাসটার জন্য হিন্দি ভাষায় সাহিত্য একাডেমি 2023 দেওয়া হয়েছে। এটা 1954-এ প্রতিষ্ঠিত হয়, মানে দেওয়া স্টার্ট হয়। এটা একটা সাহিত্য সম্মান, সাহিত্য একাডেমিটা ন্যাশনাল একাডেমি অফ লেটার্স দ্বারা প্রত্যেক বছর এটা দেওয়া হয়। ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত 22টা ভাষা ছাড়াও ইংরাজি, রাজস্থানী এইসব ভাষাও এই পুরস্কারটা দেওয়া হয়। সাহিত্য একাডেমি পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কারের পর ভারত সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান। সাহিত্য একাডেমি পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন আর কে নারায়ণন, যিনি 1960-তে তার দ্য গাইড উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছিলেন। তারপরে দেখো, ইংরাজি ভাষার জন্য 2023 সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? ইংরাজি ভাষার জন্য 2023-এর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন নীলম শরণ গৌর। রিকুইম ইন রাগ জানাকি এই উপন্যাসটার জন্য নীলম শরণ 2023-এর সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন। বাংলা ভাষার জন্য 2023 সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? বাংলা ভাষার জন্য পেয়েছেন স্বপ্নময় চক্রবর্তী। জলের উপর পানি এই উপন্যাসটার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার 2023 দেওয়া হয়েছে স্বপ্নময় চক্রবর্তীকে। বঙ্কিম পুরস্কার ইনি পেয়েছিলেন 2005-এ, স্বপ্নময় চক্রবর্তী। আনন্দ পুরস্কার পান 2012-তে, 2023-এ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন। সাহিত্য একাডেমি পুরস্কার অ্যাওয়ার্ড উইনিং অথর্স ফর পোয়েট্রি অ্যান্ড দেয়ার পোয়েট্রি কালেকশন, একবার আমি এক নজরে তোমাদের বলে দিই। বিজয় বর্মা ডোগরি ভাষায়, দাউন সাদিয়া এক সিরের জন্য পেয়েছেন। বিনোদ যোশী গুজরাটি ভাষায়, তুন্দিকা পদ্যাবর্তা এটার জন্য পেয়েছেন পদ্যাবর্তা। মনসুর বানিহালি কাশ্মীরি ভাষায়, ইয়েথ ওয়াভে হেলে সাং কৌজ জেলে এটার জন্য পেয়েছেন। সুরুখাইবম গম্বিনো মণিপুরি ভাষায়, ইয়াচাংবা নাং হালোর জন্য পেয়েছেন। আশুতোষ পারিদা উড়িয়া ভাষায়, আনএক্সপেক্টেড ডেথ এর জন্য পেয়েছেন। সরঞ্জিৎ সাভি পাঞ্জাবি ভাষায়, মন দি চিপ এর জন্য পেয়েছেন। গজে সিং রাজপুরোহিত রাজস্থানী ভাষায়, পালকাতি প্রীতের জন্য পেয়েছেন। অরুণ রঞ্জন মিশ্র সংস্কৃত ভাষায়, সুনিয়ায়ে মেঘানম এই উপন্যাসের জন্য পেয়েছেন। বিনোদ আশুদানি সিন্ধি ভাষায়, হাতু পাকি ডিজাইন এটার জন্য পেয়েছেন। তারপরে দেখো, স্বপ্নময় চক্রবর্তী বাংলা ভাষায়, জলের উপর পানি। কৃষ্ণনাথ খোট মারাঠি ভাষায়, রিঙ্গাদের জন্য পেয়েছেন। রাজশেখরন তামিল ভাষায়, নীরাভাজি পাদুভমের জন্য পেয়েছেন। প্রণব জ্যোতি দেখা আসামিজ ভাষায়, শ্রেষ্ঠ গল্পের জন্য নন্দেশ্বর দাইমারি বোডো ভাষায়, জিউ সফরানি দাভান। তারাসিন বক্সি সাঁওতালি ভাষায়, জাবা বাহা। প্রকাশ এস পরিয়াঙ্কার কোঙ্কনি ভাষায়, ভার্সাল। টি পতঞ্জলি শাস্ত্রী তেলেগু ভাষায়, রামেশ্বরম কাকুলু মারিকন্ডি এটার জন্য পেয়েছেন। এসের জন্য লক্ষ্মিশ্রা তোলপারি কন্নড় ভাষায়, মহাভারত অনুসন্দাদা ভরতাত্রী এটার জন্য পেয়েছেন।
তারপরে বসুকিনাথ ঝা মৈথিলি ভাষায় আন্ডারস্ট্যান্ডিং নোটেশনের জন্য পেয়েছেন। ইউদবীর রানা নেপালি ভাষায় ইন্ট্রোডাকশন টু নেপালি ফোকলোর অ্যান্ড ফোক কালচারের জন্য। মালায়ালাম রাইটার ইভি রামাকৃষ্ণন তার ক্রিটিসিজমের জন্য পেয়েছেন। নেক্সট, বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড কে জিতেছেন? বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2023 জিতলেন মেরি আলেকজান্দ্রা ইয়ার্পস, একজন ইংরেজ পেশাদার ফুটবলার। ইনি মহিলা সুপার লিগ আর ইংল্যান্ড জাতীয় দলের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন। সেকেন্ড পজিশনে ইংল্যান্ড ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড, আর তৃতীয় হেপ্টাথলিট ক্যাটরিনা জনসন থমসন। আদার উইনার্স যদি আমরা দেখি তাহলে হেলেন রোলাসন অ্যাওয়ার্ড পেয়েছেন ফাতিমা হোয়াইটব্রেড। কোচ অফ দ্য ইয়ার হয়েছে পেপ গোর্দিওলা। টিম অফ দ্য ইয়ার ম্যানচেস্টার সিটি। ইউথ স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার মিয়া ব্রুকস। লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্যার কেনি ডাগলেস। আনসাং হিরো দেশ স্মিথ। ওয়ার্ল্ড স্পোর্টস স্টার আর্লিং হাল্যান্ড। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 হোস্ট করবে কোন রাজ্য? খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 হোস্ট করবে তামিলনাড়ু। খেলো ইন্ডিয়া যুব গেমসের 6th এডিশন 19 থেকে 31 জানুয়ারি 2024 অনুষ্ঠিত হবে। আসন্ন সংস্করণ তামিলনাড়ুর 4টি শহরে অনুষ্ঠিত হবে, চেন্নাই, ত্রিচি, মাদুরাই আর কোয়েম্বাটোরে। আর 2023 খেলো ইন্ডিয়া যুব গেমসের আগের 5ম সংস্করণ দিল্লি, পুনে, গুয়াহাটি, পাঞ্চকুলা এবং ভোপালে অনুষ্ঠিত হয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমসে 2018-তে দিল্লিতে হয়েছিল ফার্স্ট, 2019-এ হয় পুনেতে মহারাষ্ট্রের, 2020-তে আসামের গুয়াহাটি, আর 2021-এরটা পোস্টপোন ছিল। এটা 2021টা তোমার 2022-এ হয়েছিল পাঞ্চকুলা হরিয়ানাতে। 2022-এ মানে পাঞ্চকুলা হরিয়ানাতে হবার কথা ছিল, বাট হয়েছিল কোথায়? ভোপাল, মধ্যপ্রদেশ। 5th খেলো ইন্ডিয়া ইউথ গেমস যেটা ছিল তাতে পদক তালিকার শীর্ষে ছিল মহারাষ্ট্র, 56টা স্বর্ণ পদক, 55টা রূপো, 50টা ব্রোঞ্জ সহ টোটাল 61টা পদক। হরিয়ানা 41টা সোনা, 32টা রূপো, 55টা ব্রোঞ্জ সহ মোট 128টা পদক নিয়ে দ্বিতীয় স্থান। 39টা সোনা, 30টা রূপো, 27টা ব্রোঞ্জ সহ মোট 96টা মেডেল নিয়ে মধ্যপ্রদেশ ছিল তৃতীয় স্থানে। 36টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 6000 ক্রীড়াবিদ 27টা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিয়েছিল। ম্যাসকট কী ছিল? আশা। আর থিম সং ছিল হিন্দুস্তান কা দিল ধড়কা দো। ফেমাস সিঙ্গার আমাদের শান এটা গিয়েছিলেন। মধ্যপ্রদেশের 8টা শহর ভোপাল, ইন্দোর, উজ্জয়িন, মহেশ্বর, বালাঘাট, মান্ডালা, জব্বলপুর, গোয়ালিয়রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নেক্সট, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কোন রোগ? নোমা। নোমা মুখ আর মুখের একটি গুরুতর গ্যাংগ্রেনাস রোগ। প্রাথমিকভাবে চরম দারিদ্র অঞ্চলের অপুষ্টিতে ভুগছে, মানে 2 থেকে 6 বছর বয়সে এই ধরনের শিশুদের প্রভাবিত করে। এটা মাড়ির প্রদাহ হিসেবে শুরু হয়, যা যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা হয় তাহলে মুখের যে কলা রয়েছে টিস্যু হাড়গুলোকে ধ্বংস করতে দ্রুত ছড়িয়ে পড়ে এই রোগ। এই রোগটাকে তালিকাভুক্ত করার জন্য আবেদন করেছিল নাইজেরিয়ার সরকার। নেক্সট, কোন ক্রিকেটার 2023 অর্জুন পুরস্কার পেয়েছেন? 2023 অর্জুন পুরস্কার পেয়েছেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, আমরোহা উত্তরপ্রদেশ শহরের বাসিন্দা। ভারতের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের ম্যাচে 7 উইকেট নিয়েছেন 2023 বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এর আগে আশিস নেহরার বিশ্বকাপের রেকর্ড ছিল এক ম্যাচে 6টা উইকেট, সেটাকে ভেঙেছেন ইনি। বিশ্বকাপে 4র্থবার 5 উইকেট নেওয়ার নজির করেছেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি 100তম একদিনের ম্যাচ খেলতে নেমে ভারতের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের একটা ম্যাচে 7টা উইকেট নিয়েছেন। ফাইনালের পর বিশ্বকাপে শামির উইকেট সংখ্যা হয়েছে কত? 55টা। মোহাম্মদ শামি 18টা ম্যাচে 55টা উইকেট নিয়েছেন। অর্জুন পুরস্কার যদি দেখি আমরা, এই পুরস্কারটা ভারতের সবথেকে পুরনো জাতীয় ক্রীড়া পুরস্কার। 1961 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কৃত হয়েছিলেন সাল্লেম দুরানি ক্রিকেট, আর এবারে কিন্তু অর্জুন পুরস্কার পেয়েছেন আমাদের মোহাম্মদ শামি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি 2022-এ প্রকাশিত তথ্য অনুসারে কোন ভারতীয় শহর খাদ্যে ভেজালের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। ন্যাশনাল ক্রাইম বোর্ডস রেকর্ডস ব্যুরো প্রকাশিত তথ্য অনুযায়ী খাদ্যে ভেজালের ক্ষেত্রে হায়দ্রাবাদ রয়েছে ভারতের প্রথম স্থানে। তারপরে সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি তৈরি করা হবে কোথায়? সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি তেলেঙ্গানাতে তৈরি হবে। তেলেঙ্গানায় 889.7 কোটি টাকা ব্যয়
সামাক্কা সারাক্কা কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। এটা 11টা বিভাগ বিশিষ্ট 5টা স্কুলের অধীনে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট স্তরের কোর্স পড়ানো হবে। নেক্সট, হুরুন ইন্ডিয়া টপ 100 আন্ডার 30 লিস্ট 2023-এ শীর্ষস্থানে রয়েছে কে? কৈবল্য বোহরা আর আদিত পালিচা। কৈবল্য বোহরা আর আদিত পালিচা, দ্য কো ফাউন্ডার্স অফ জেপটো। এটা হচ্ছে একটা গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্ম were the youngest in entrepreneurs on the 2023 list. Devanish Kejriwal, co-founder and chief product officer of Skillmatics, is the youngest woman entrepreneur of the list. তারপরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে কোথায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় 2 দিনব্যাপী অটল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেছেন? লখনৌয়ে করেছেন, এটা উত্তরপ্রদেশে। রাজাজিপুরমের পিএনটি গ্রাউন্ডে উত্তরপ্রদেশের লখনৌতে অটল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় সম্প্রতি কাশী তামিল সঙ্গম 2023 উদ্বোধন করেছেন? কাশী তামিল সঙ্গম 2023 উদ্বোধন করেছেন বারাণসীতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসীর কাশী তামিল সঙ্গম উদ্বোধন করেছেন 2023, যার লক্ষ্য ছিল তামিলনাড়ু আর কাশীর মধ্যে সাংস্কৃতিক বন্ধন উদযাপন করা। সম্প্রতি কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বৃহত্তম অফিস উদ্বোধন করেছেন? এটা করেছেন সুরাটে। প্রধানমন্ত্রী মূল্যবান হীরা বেচা কেনার বাণিজ্যিক কার্যালয় সুরাট ডায়মন্ড বোর্ডস উদ্বোধন করেছেন। এটা বিশ্বের সবচেয়ে বড় অফিসের স্থানটা দখল করে, মানে সব থেকে বড় অফিস আর কি। গুজরাটের সুরাট জেলায় এই ভবনটা মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে। এরপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও। কান্ডালা বন্দর গুজরাটে রয়েছে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে জাহাঙ্গীরের সমাধিসৌধ কোথায় অবস্থিত, এর উত্তর। আর ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, এর উত্তর তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানিও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করবে। 27 ডিসেম্বর 2023 আমাদের কি প্রশ্ন ছিল দেখো। 2023 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন? সাত্বিক সাইরাজ, র্যাঙ্কি রেড্ডি আর চিরাগ শেঠি। ন্যাশনাল জিওলজি ডাটা রেসপিরেটরি পোর্টাল, এটা কে চালু করেছেন? প্রহ্লাদ যোশী। 2023 আন্ডার 19 এশিয়া কাপ জিতেছে কোন দেশ? বাংলাদেশ। সম্প্রতি ভারত কোন এলাকায় তার প্রথম শীতকালীন বৈজ্ঞানিক অভিযান শুরু করেছে? আর্কটিক অঞ্চলে। সম্প্রতি ভুটানের মর্যাদাপূর্ণ ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডেল কাকে দেওয়া হয়েছে? পুনম ক্ষেত্রপাল সিং। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের 30%-এরও বেশি শিশুর মধ্যে ডেঙ্গু পাওয়া গেছে? কেরালা। কোন ব্যাংক সম্প্রতি অবকাঠামো বন্ড ইস্যুর মাধ্যমে 7,425 কোটি টাকা সংগ্রহ করেছে? এইচডিএফসি ব্যাংক। গুড গভর্নেন্স ডে কবে পালিত হয়? 25শে ডিসেম্বর। ভারত সহ 33টা দেশের নাগরিকদের জন্য ভিসা আবশ্যকতা বাতিল করেছে কোন দেশ? ইরান। উত্তরাখণ্ড পাওয়ার সিস্টেম প্রজেক্টের জন্য ভারতকে 200 মিলিয়ন লোন দিচ্ছে কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এসবিআই রিপোর্ট অনুযায়ী কোন সালে পুরুষ ভোটারের সংখ্যাকে অতিক্রম করবে ভারতীয় মহিলা ভোটার? 2029 সালে। WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেন ব্যাচ আমাদের স্টার্ট হয়েছে 4 ডিসেম্বর থেকে। তোমরা চাইলে এটা জয়েন করতে পারো। সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের এখানে ক্লাস হচ্ছে উইথ ডিটেলস, একদম কনসেপচুয়াল ক্লাস, সম্পূর্ণ লাইভ। তোমরা যত দেরি করবে এই লাইভগুলো আর লাইভ থাকবে না, সেগুলো কিন্তু তোমরা রেকর্ডেড পাবে। তাই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটাতে জয়েন করে নিও এই নাম্বারে যোগাযোগ করে।